শাকিব খানের বরবাদ 4 দিন শেষে আয় করেছে 1,91,00,000 টাকা। শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে দাগি করেছে 96,00,000 টাকা। একটুর জন্য 1 কোটি টাকার ঘরে ঢুকতে পারেনি। ওদিকে জংলি ইনকাম করেছে 29,00,000 টাকা। এগুলো কিন্তু শুধুমাত্র সিনেপ্লেক্সের হিসাব মতে। তো যেহেতু জংলি খুব কম শো পেয়েছে, মাত্র 6টার মতো সম্ভবত, তো সে কারণে তাদের ইনকামও কম, কিন্তু একমাত্র জংলির হচ্ছে সবগুলো শো হাউসফুল ছিল। তারপরে হচ্ছে নিশোরও প্রায় সবগুলো শোই হাউসফুল ছিল। 2-1টা মনে হয় 96-97% হাউসফুল ছিল, এবং বরবাদের ক্ষেত্রেও 2-1টা শো মানে হাউসফুল ছিল না, সেটাও দাগের মতোই 97-98% এরকম। তো ইনকামের দিক থেকে আমার মনে হয় আজকে কনফার্ম হচ্ছে 2 কোটি টাকার ঘরে প্রবেশ করবে হচ্ছে আমাদের বরবাদ। একটুর জন্য 1 কোটি টাকার মানে ঘর ছুঁতে পারে না হচ্ছে আমাদের দাগি, এবং জংলি খুবই কম হল পেয়েছে, এবং জংলি শুধুমাত্র সিনেপ্লেক্সেই মুক্তি দেওয়া হয়েছে, এখনও সিঙ্গেল স্ক্রিনে আসেনি। এবং আশা করি আস্তে আস্তে হয়তো 1-2 সপ্তাহ পরে অন্য মুভিগুলো যদি হল পাওয়া মানে কমে যায়, তাহলে হয়তো সেই জায়গাগুলো জংলি দখল করবে বা জিন দখল করবে। কিন্তু খুবই দুঃখজনক বিষয়, সিনেপ্লেক্স হচ্ছে হলিউডের মুভি, ইংলিশ মুভিগুলো বেশি করে চালাচ্ছে, যে কারণে বাংলা মুভির হচ্ছে হল কমে যাচ্ছে। যেহেতু সিনেপ্লেক্সে অনেকেই হচ্ছে ইংলিশ মুভির অনেক বড় ভক্ত, পার্সোনালি আমি নিজেও, তো তাদের চাহিদার কথা ভিত্তি করে ইংলিশ মুভির শো বাড়ানো হয়েছে। কিন্তু বাংলা সিনেমা তো আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে রাখা উচিত ছিল। তো সেক্ষেত্রে তারা কি মনে করে হচ্ছে বরবাদের মতো এরকম একটা হিউজ ডিমান্ডেবল মুভির হল তারা কমাইছে, এটা আমার বোধগম্য নয়। এবং আমি দেখলাম হচ্ছে নিশোর হল হচ্ছে গতকাল মনে হয় একটু কম পাইছিল, আজকে মনে হয় আবার নিশোর বরবাদ এবং মানে নিশোর দাগি এবং শাকিব খানের বরবাদ এখন প্রায় কাছাকাছি শোই পাচ্ছে। জংলি আর চক্কর একেবারে খুবই কম, মাত্র মনে হয় 6টার মতো পাইছে। আর জিন 3 হচ্ছে আব্দুল আজিজের, উনি হচ্ছে মাত্র একটা শো পাইছে সিনেপ্লেক্সে। আমি জানি না এগুলো কেন হচ্ছে। যদি তুফানের মতো শো যদি বরবাদ পাইতো, যেমন তুফান কিন্তু মনে আছে যে 55টা মানে একদিনে হায়েস্ট 55টা শো মনে হয় চলছিল, এটা কিন্তু রেকর্ড ছিল। 55 না 56 আমার ঠিক খেয়াল নেই, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এইরকম শো যদি বরবাদ পাইতো, আপনারা চিন্তা করতে পারেন যে কী লেভেলের মানে টাকা ইনকাম করতে। অলরেডি কিন্তু 2 কোটি টাকা, তাও শুধুমাত্র সিনেপ্লেক্স। তাইলে আপনি চিন্তা করেন সারা দেশে হচ্ছে আরও শত শত হল বাকি আছে, তো আপনি হিসাব করেন ওগুলো থেকে যদি 4 কোটি 5 কোটি টাকাও ইনকাম হয়, শুধু সিনেপ্লেক্স থেকে যদি 2 কোটি টাকা হয়, তাহলে বাকি হলগুলো থেকে কি 5-6 কোটি টাকা হবে না সিঙ্গেল স্ক্রিন থেকে? তো সেক্ষেত্রে আপনি দেখেন, যদি অলরেডি কিন্তু প্রায় আমি বলবো 10 কোটি টাকার মতো ইনকাম মনে হয় প্রথম সপ্তাহেই হচ্ছে বরবাদ করে ফেলবে, বা তারও বেশি। আজকে কিন্তু বরবাদ কিন্তু গতকালকে 60 লক্ষ টাকা হচ্ছে কামাইছে হচ্ছে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে। তো এইভাবে আমার মনে হয় যদি হল একটু বাড়ানো যেত, হলের পরিবেশ একটু ভালো করা যেত, আরও অনেক ভালো হতো। আর কিছু কিছু অজাত আছে, তারা কি করছে, বরবাদের ম্যাক্সিমাম ক্লিপ হচ্ছে তারা ইউটিউব ফেসবুকে দিয়ে দিচ্ছে, এতে করে অনেকেই আগ্রহ হারাই ফেলতেছে মুভিটা দেখার জন্য। আল্লাহ এদের বিচার করুক। মানে এদেরকে আসলে আমি কি বলবো, আমার এগুলো দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি দেখতেছি আর সাথে সাথে আমি মানে না দেখে চলে যাচ্ছে, কারণ আমি চাচ্ছি এটা আমি হলে গিয়েই দেখবো। একটু ভিড় কমুক, আমি একটু ঠান্ডা মাথায় হলে গিয়ে তারপরে হচ্ছে মুভিগুলো দেখবো। এই আর কি, শুভকামনা রইল। আশা করি আগামীকাল হচ্ছে আপনাদেরকে আবারও বিস্তারিত জানাতে পারবো।